আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সাথে আছে আমি এমনি নাদিম আলী তুর্য। গাইস, আমি এতদিন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার খালু মারা গিয়েছিল। সে কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, খুবই দুঃখিত। সো আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি। সো আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হলো আমাদের ফেসবুকে যখন আমরা স্টোরি আপলোড করি অথবা কোনো কিছু আপলোড করি সেটা ফেটে যায়। সো ফেটে যায় কেন, সেই বিষয়ে আজকে আলোচনা। সো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো ভিডিওটি শুরু করা যাক। গাইজ, যদি আপনার ফেসবুকের স্টোরি বা কোনো ফটো ফেটে যায় আপলোড করার সময়, তাহলে আপনি কি করবেন? আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে যাবেন। ফেসবুকে যাওয়ার পর আপনারা এই যে উপরে থ্রি ডট আইকন উপর দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন। স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে সেটিংস নামে একটা অপশন রয়েছে। সেটিংসে আপনারা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা একটু নিচে যাবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন মিডিয়া নামে একটা অপশন আছে, মিডিয়া নামে। সো মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের যে দেওয়া আছে যে ফটোর গুণমান, এটা একটু পড়ে নেবেন। অপেক্ষাকৃত অনুন্নত গুণমান নির্বাচন করা হলে তা কম ডেটা খরচ করবে এবং ফেসবুক দ্রুত লোড হতে সাহায্য করবে। সো আপনারা ভিডিও গুণমান, যদি আপনাদের ভিডিও কোনো সমস্যা হয়ে থাকে বা ফেসবুকে অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করতে চান, তাহলে এই নিচের এটা নিম্ন গুণমানের ভিডিও, এটা যদি আপনি চালু করেন তাহলে আপনার ফেসবুকে যেটা ক্যাপাসিটি রয়েছে ভিডিওর, মানে ফেসবুক লাইট অথবা আমি ফেসবুক লাইট চালাই সেখানে বলছি। সো আমার নিম্ন গুণমানের ভিডিও বলতে মানে ফেসবুকের যতটুকু ক্যাপাসিটি আছে ভিডিও আপলোড করার পর মানে যেরকম দেখাবে, যতটুকু সুন্দর দেখাবে, সেই অনুযায়ী ফেসবুক স্টোরি আপলোড করে আপনাদেরকে ভিডিও দেখাবে, মানে ফেসবুকের ক্যাপাসিটি দিয়ে। আর যদি মনে করেন আপনাদের এই অপটিমাইজ করা হয়েছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের নেটওয়ার্কের গতি অনুযায়ী সেই স্টোরিটা দেখাবে, মানে এটা ফেসবুকের গতি থাকবে না। এই নিচেরটা যদি দেন যে নিম্ন গুণমানের ভিডিও, ঠিক আছে, তাহলে ফেসবুকের গতি, মানে ফেসবুকের যতটুকু ক্যাপাসিটি দেওয়া আছে, যতটুকু মানে রেজলিউশনে ভিডিওটা চলবে, ঠিক আছে, ততটুকু রেজলিউশন দেখাবে। এইটা বলতে অপটিমাইজ করা হয়েছে। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার নেটওয়ার্ক অনুযায়ী গতি সামঞ্জস্য হবে। যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে আপনি স্টোরি ঘোলাটে দেখতে পারবেন না, একদম ক্লিয়ার দেখতে পারবেন। সো ক্লিয়ার দেখার জন্য আমরা অপটিমাইজ করা হয়েছে, এখানে ক্লিক করব। তারপর ফটো গুণমান যদি উচ্চ আছে, মাঝারি আছে, নিম্ন আছে, আপনাদের সবসময় মাঝারি দেওয়া থাকবে। সো আপনারা এখান থেকে উচ্চ করে নেবেন। সো আমি এখানে উচ্চ করে নিচ্ছি। কিন্তু উচ্চ করলে আরেকটি সমস্যা কি, কারণ আপনি যখন ভিডিওর সামঞ্জস্য এখানে গুণমান অপটিমাইজ করে দিয়েছেন, সেখানে সেখানে আপনি মাঝারিতে ক্লিক করে রাখবেন, কারণ মাঝারি হলে আপনার ভিডিওর গুণমান এখন অপটিমাইজ করা হয়েছে, সেখানে সেই পর্যন্ত দেওয়া হয়েছে, এই কারণে আপনি মাঝারিতে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে আপনার মোবাইল ডেটা অটো প্লেটা সেট করতে হবে আপনাদের। এটা হলো ভিডিওগুলি কখনো অটো প্লে করবেন না, অটো প্লে করবেন না কি, ভিডিও চালু করে অনেক সময় অটো প্লে হয়ে যায়, কারণ আমরা অটো প্লেটা করবো না। শুধুমাত্র ওয়াইফাইতে বলতে আপনার শুধু ফেসবুকটা ওয়াইফাইতে চলবে, ডাটাতে চলবে না। আর যদি মোবাইল ডেটা এবং ওয়াইফাইতে দেন তাহলে মোবাইল ডেটা এবং ওয়াইফাইতেও ফেসবুকটা চলবে, মানে দুইটাই চলবে। সে কারণে আমি উপরেরটাই ক্লিক করে রাখবো। আর শব্দ চাইলে আপনারা বন্ধ করে রাখতে পারেন, আমি অন করে দেখছি কারণ আমার শব্দটা লাগবে। তারপর এটা কোনো সময় আপনারা অন করে রাখবেন না। আপনারা যতই যান ডেটা সেভার মোড কোনো সময় অন করে রাখবেন না, তাহলে কি হবে, আপনাদের মোবাইল ডেটার লেখা আছে মোবাইল ডেটা চালু থাকলে ডেটা সেভারের মোড এবং ভিডিও গুণমান কমিয়ে দেয়, মানে সেটাও ফেসবুকের ক্যাপাসিটি অনুযায়ী চলে যায়, সে কারণে ডেটা সেভার মোডটা অবশ্যই অফ রাখবেন। সো গাইস, এইরকম এই সেটিংটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার মনে হয় না যে স্টোরিটা ফাটবে, কারণ আমার নেট অনুযায়ী নেটটা খারাপ, এই কারণ অনুযায়ী আমি একটা স্টোরি ছেড়েছিলাম, আমার নেটটা খারাপ এবং আমার নেটটা আমার কিন্তু আগে অনেক ফাটতো, ঠিক আছে। আর আমার এই যে ক্যামেরা, এই যে স্টোরি দেখছেন, একটু ক্যামেরার সমস্যা,
এই কারণে এই ছবিটা এমন হয়েছে, কিন্তু যেভাবে তুলেছি সেভাবেই স্টিলটা হয়েছে। আমার নেটটা খারাপ অনুযায়ী খারাপ হলেও নেটটা ছবিটা স্টোরিতে ভালো দেখাচ্ছে, মানে যেরকম তুলেছি সেরকম দেখাচ্ছে, কিন্তু এর আগে আমার অনেক ফেটে যেত ছবিটা। সো গাইস, সবাই আমার ভিডিওটি দেখেছেন, যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সলভ করার চেষ্টা করব, অথবা কমেন্টে জানাবেন, এবং কমেন্টে আপনাদেরকে সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।